আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। সেই সাথে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আর অল্প কদিন পরে পবিত্র ঈদ উল ফিতর, রমজান মাস শেষ হতে চলল। বন্ধুরা, রমজানের শেষ প্রান্তে এসে আমরা আজকে চলে আসছি মোজাম্মেল ভাইয়ের দোকানে কিছু শুকনা বাজার সদাই করার জন্য। আজকে আমরা যাব ছনতলা হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে আমরা বাচ্চাদের সাথে ইফতার আয়োজন করতে যাচ্ছি, পাশাপাশি মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু শুকনা খাবারও নিয়ে যাচ্ছি। আজকে ছনতলা মাদ্রাসার বাচ্চাদের জন্য ইফতার আয়োজন করেছে আমাদেরকে আমেরিকা প্রবাসী রিজভী হাসান ভাইজান। আসুন বন্ধুরা, মাদ্রাসার বাচ্চাদের জন্য শুকনা খাবার এবং ইফতারির যা যা প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সংগ্রহ করে নেই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ঈদের বেচা বিক্রি মনে হয় একটু হচ্ছে না? মোজাম্মেল ভাই, আপনি আমাদেরকে দিবেন পোলার চাউল ভালো 5 কেজি, সোয়াবিন তেল দেন 5 লিটার, মসুর ডাউল দেন 3 কেজি, আর দেন হচ্ছে ছোলা 1 কেজি। এখনো বেশ কয়েকদিন আছে, বাচ্চারা যে কয়দিন থাকে মাদ্রাসাতে খাওয়া দাওয়া করতে পারবে। হ্যাঁ, এই কয়টাই দেন আপনি আজকে আমাদেরকে। মোজাম্মেল ভাই, শরবত আইটেম তো দেন নাই আমাদের, চিনি আর ট্যাঙ্কি দিছেন, তাহলে আমরা ইফতার করাবো কিভাবে? ট্যাং আর চিনি দেন। ট্যাং না তো, ওই যে ইস্পি দেশি যেটা, ইস্পি দেন, আর হচ্ছে আপনি দেন চিনি 1.5 কেজি চিনি দেন, আর ওই যে ইস্পি শরবতের 1 প্যাকেট দেন, 1 প্যাকেট দেন বড় দেখে। আল্লাহ রাখছে ভালো। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? চলতেছে টুকটাক। এখন ইংল্যান্ড থেকে আমাদের মকবুল ভাইয়ের ছেলে আহসানুল হক আঙ্কেল ভাতিজা মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস ইফতারিতে দিতে বলেছে। আমরা আঙ্কেলের সহযোগিতাতে কিছু ফ্রুটস নিব মাদ্রাসার বাচ্চাদের জন্য। জীবন ভাই, কি কি ফল আছে আপনার কাছে? যা আছে এটাই। আচ্ছা, আমাদেরকে কিছু ফ্রুটস দেন। আপেল কত করে ভাই? এটা 280। এটা তো 250 টাকা। ভালোটা 300 টাকা। এটা তো আরো বড় বড় হয় ভাই। আচ্ছা, কিছু আপেল লাগবে আমাদের, কিছু মালটা লাগবে, খেজুর লাগবে। 2 কেজি আপেল দেন, একটু বড় বড় ভালো দেখে দিয়েন। হ্যাঁ, ছোট দিয়েন না। আরো লাগবে না? আপেল দিচ্ছেন 2 কেজি, খেজুর দেন 1 কেজি। জীবন ভাই, মালটা কত করে দিচ্ছেন? 300 টাকা কেজি। দুটো একই দাম? মনে করেন দুই কাটু মানে ভেঙে দিচ্ছি তো, আর না ওটা সময়। আচ্ছা, তরমুজ কত করে পিস নাকি কেজি? কেজিও দিবেন? আচ্ছা, দুইভাবেই দিতে পারবেন। কেজি কত করে দিচ্ছেন? দাম তো কমে গেছে, তাহলে 35 টাকা। আর বলে 40 টাকা, 35 টাকা 30 টাকা বিক্রি করলো এতদিন। বড় দেখে একটা তরমুজ 8-10 কেজি তোলেন একটা। কয় কেজি? হ্যাঁ, ঠিক আছে, হবে। বরিশালের তরমুজ না? হ্যাঁ, দেখি আমরা একটু দেখি কেমন। একদম টাটকা, নালে টাকা দাও না। আচ্ছা, জিনিস রে, আগের জিনিস আমি ফেরে যেতে ধরেন নেন ভাই। আমরা ফ্রুটস কিনে নিলাম, এখন অন্য অন্য বাজারগুলো সেরে নেই। মুড়ি কত করে দিচ্ছেন? রোদে তো গরম হয়ে গেছে মুড়ি। ও
ও ভাজা মুড়ি গরমই নাকি? হাতে একবারে আলিমুড়ি আচ্ছা, এটা কত করে দিচ্ছেন? 80 টাকা 80 টাকা কেজি। এটা 90 টাকা এটা 70 টাকা এটা মাঝারি দাম, মাঝারি এটা সর্বোচ্চ। যেগুলো আছে ওগুলো 120 টাকা কেজি হাতে ভাজাও আছে। আচ্ছা, ন্যাচারালি হাতে আর এগুলো মেশিনে। মেশিন আমাদের 5 কেজি দেন। এটা হয় নাই 5 কেজি? না পাতলা মুড়ি পাতলা 5 কেজি মুড়ি আপনি 1 কেজি মুড়ি দিয়ে আপনি আহ, 1 কেজি মুড়ি। কেমন চলতেছে? আজান দিয়ে দিল, নামাজে যেতে হবে তো। হ্যাঁ, তার আগে আমাদেরকে 1 বস্তা চাউল দিয়ে দেন। 29 সবই তো 29 না? 2200 আছে। 50 কেজির বস্তা আছে। কত 50 কেজির বস্তা? 50 কেজি আপনি 2800 বেচলাম 2700 টাকা 2800 বেচতেছেন অলরেডি? 2800 আজকে বেচছি দাম বাড়লো নাকি চাউলের? 2700 টাকা আপনি আর আগে বেচছি আচ্ছা দেন, 1 বস্তা চাউল দেন। বেগুনি পেঁয়াজু সব হয়েছে ভাজা? আমাদের লাগবে আজকে। আজকে মানে এখন দেব এখন দেবেন? গরম তো সব। আচ্ছা, ইফতারের সময় ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ইফতারের সময় তো দেন, 1 কেজি ঠোঙা 50 পিস করে দিতে থাকেন সব। পেঁয়াজু সব না, পেঁয়াজু 2টা করে দিবেন, তাহলে 100 পিস দিবেন। 100 পিস পেঁয়াজি করে ওজন করে দেব না বেগুনি দিবেন 50টা। 50টা বেগুনি গরম দেন। আলুর চপ আছে তো না? চার আছে আলুর চপও দিবেন 50টা। 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 23 24 ছোলা ছোলা আছে তো না? রান্না ছোলা 1 কেজি ছোলা লাগবে। 1 কেজি দেবো ছোলা ভুনা 1 কেজি। জিলাপি হয়েছে? ঠিক আছে, জিলাপি লাগবে। বুন্দিয়াও হয়েছে? জিলাপি জিলাপি ভাজা হয়েছে? হ্যাঁ জিলাপি দেন 2 কেজি। জিলাপি 2 কেজি করকরা ভাজা তো না? একবারে হালি ভাজা বন্ধুরা, বাচ্চাদের সাথে ইফতারি করার জন্য আমরা যা যা প্রয়োজনীয় ইফতার সামগ্রী সবই নিয়ে নিলাম মিতালি স্টোর থেকে। ছোলা, বুন্দিয়া, পেঁয়াজু আর আর যা যা ছিল আর কি সবই নিয়ে নিয়েছি। এর আগে নিয়েছিলাম ফ্রুটস। মোটামুটি আমাদের ইফতারের যা যা প্রয়োজনীয় জিনিস সবই আমরা নিয়ে নিয়েছি। সবই দিচ্ছেন? নেন, আপনারা ইফতার করেন। ঠিক আছে আচ্ছা, আলহামদুলিল্লাহ সমস্ত বাজার করা হয়ে গেছে মাদ্রাসার বাচ্চাদের জন্য। ইফতারি সামগ্রীও আমরা সংগ্রহ করে নিয়েছি। ইফতারির জন্য আজকে আমাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা প্রবাসী রিজভি ভাই এবং ইংল্যান্ড প্রবাসী মকবুল ভাইয়ের ছেলে আনিসুল হক। তাদের সহযোগিতাতে আমরা সমস্ত বাজার সংগ্রহ করেছি। চলেন এবার মাদ্রাসার দিকে রওনা দিই। ওয়ালাইকুম আসসালাম। ট্রেন একটা এদিকে গেল, আর একটা ট্রেন ওদিক থেকে আসতেছে, মানে জ্যামে আটকে আছি আমরা। কিছু করার নাই, রোদে পুরো তামা তামা হয়ে যাচ্ছে। ট্রেন না যাওয়া পর্যন্ত রেল গেট ওপেন হবে না, আমরা বসে আছি।
বন্ধুরা চলে আসছি নামাজ শেষে আমরা চরতারাবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসায় সমস্ত খাবার নিয়ে ইফতারি নিয়ে। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, ভালো আছেন? আপনারা নামাজ শেষ করলেন? হ্যাঁ, এই মাত্র নামাজ শেষ করলাম। আমরা ওইদিকে নামাজ আদায় করে বেরোছি, যেহেতু আপনি ফোন দিয়েছিলেন তখন আলোচনা করে বলেছিলাম, এই জন্য ফোন বন্ধ ধরে দিয়েছিলেন। না ভালো হচ্ছে, আমরা বাচ্চাদের জন্য কিছু ইফতার সামগ্রী নিয়ে আচ্ছা, আসছিলাম। ইনশাআল্লাহ। বাচ্চারা আছে? জি আছে। আলহামদুলিল্লাহ। ছুটি হবে কবে? ছুটি হবে আমাদের মঙ্গলবারে। ইনি হলো সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আমি হলো প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? হুজুর, আমাদের এক ভাই আমেরিকা প্রবাসী রিজভী হাসান ভাই বাচ্চাদের জন্য কিছু ইফতারির আয়োজন করেছে, আমার মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই যে এখানে মুড়ি আছে, তারপর চাউল, তেল, এগুলো আপনাদের জন্য উনি দিয়েছেন যাতে বাচ্চারা কয়েকদিন খাওয়া দাওয়া করতে পারে। ছোলা, শুকনা খাবার আছে, সাথে ইফতারিগুলো রিজভী ভাই পাঠিয়েছে। আমার এক স্নেহের ছোট আঙ্কেল, উনি ইংল্যান্ড প্রবাসী, আশরাফুল হক, ছোট বাচ্চা কিন্তু বেশি বড় না, সে তার টিফিনের টাকা বাঁচিয়ে যে এভাবেই হোক বাচ্চাদের জন্য কিছু এই যে ফ্রুটস পাঠিয়েছে। আমি আপনাদের বাচ্চাদের জন্য সেই ফ্রুটসগুলো নিয়ে আসছি বাচ্চাদের জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব বাচ্চাদেরকে নিয়ে আপনারা ইফতারে এগুলো খাওয়া দাওয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা জুমার নামাজের পরে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী গ্রাম রব্বুল আলামিন চরতারাবাড়িয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আঙিনার মধ্যে রব্বুল আলামিন পাশেই মসজিদের মধ্যে বসে রব্বুল আলামিন সংক্ষিপ্ত ফাতিহা পড়ে মাওলা রব্বুল আলামিন তোমার শাহী আদালতে হাত তুলেছি। আমার ভাইজানেরা বাচ্চাদের জন্য কিছু ইফতার মাহফিলের আয়োজন করেছে মাওলা রব্বুল আলামিন। রিজভী হাসান ভাই এবং আশরাফুল হক মাওলা বাচ্চাদের জন্য অনেক ইফতারের আয়োজন করেছে রব্বুল আলামিন। তোমার বান্দারা কোন উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন এটা করেছে তুমি ভালো জানো রব্বুল আলামিন। তাদের মনের নেক মাকসাদগুলি তুমি পূর্ণ করে দাও আল্লাহ গো। ভাইজানদেরকে মাওলা ইসলামের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। মাহে রমজানের ইজ্জত আজকের দোয়ার ওসিলা করে যা কিছু সব বরাদ্দ করে থাকো সর্বপ্রথম নবী পাকের রওজা মোবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ গো। তামাম পৃথিবীর মাটির নিচে যতগুলা মানুষ 3 খান 5 খান কাফর নিয়ে মনকে মন টনকে টন মাটির নিচে মাওলা যারা তোমাকে রব বলে স্বীকার করে গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ গো, আজকের দোয়ার ওসিলা করে কবরগুলো কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি মাওলা আমাদের প্রত্যেকের আপন আপন পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রব্বুল আলামিন যারা ওই গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা এই মুহূর্ত থেকে কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। আমার ভাইজান রিজভী হাসান সেই আমেরিকা থেকে মাওলা রব্বুল আলামিন বাংলার জমিনে কচি কচি নায়েবে রাসূলদের জন্য মাওলা এত টাকা খরচ করে ভাইজানদেরকে পাঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন। এর উত্তম জাযা তাদেরকে তুমি দিয়া দাও আল্লাহ গো। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো রব্বুল আলামিন। সভাপতি সাহেব, সেক্রেটারি রব্বুল আলামিন ও মাওলা প্রধান উপদেষ্টা সহ যারা উপস্থিত আছে মহল্লার খেটে খাওয়া মানুষ রব্বুল আলামিন নায়েবে রাসূল তলেবুল ইলমদেরকে লইয়া হাত উঠাইছি রব্বুল আলামিন। আজকের দোয়াখানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ গো। আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলি তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের মনের জায়েজ আশাগুলি তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। এদের প্রত্যেককে দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া লও। বাকি জিন্দেগিটুকুন তোমার গোলামি করতে পারি, তোমার রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারে তৌফিক দাও। যতদিন হায়াত দিয়েছো মাওলা সুস্থতার সাথে ইসলাম দেশ ও কল্যাণের নিয়োজিত কাজ করতে পারে আল্লাহ তৌফিক দান করে দাও। ওয়ারহামনা মাআহুম ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, চরতারাবাড়িয়া মাদ্রাসায় আমরা কিছু ইফতার সামগ্রী পৌঁছে দিলাম। এখন চলে যাব গ্রামে। বেশ কিছু ছোট ছোট অনুদান আছে আমাদের, সেগুলো বৃদ্ধ কিছু বয়স্ক মহিলা আছে ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। চলেন। বন্ধুরা, মাদ্রাসাতে
খাবার ইফতারি পৌঁছে দিয়ে আমরা চলে আসছি কয়রা গ্রামে একজন দাদির বাড়িতে। আমেরিকা প্রবাসী আমাদের এক ছোট আঙ্কেল রাহেল খান, সে 3 জন মহিলা, দুস্থ মহিলাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে, নগদ অর্থ পাঠিয়েছে। আমরা 3 জন দুস্থ মহিলাদের হাতে ওনাদের রাহেল বাবুর সেই নগদ অর্থগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। আসুন প্রথমে দাদির বাড়িতে যাই। আসসালামু আলাইকুম দাদি। দাদি ভালো আছেন? হ্যাঁ বসেন। দাদি, আপনাকে যে টিউবওয়েল দিয়ে গেছিলাম, টিউবওয়েলে পানি ওঠে ঠিকভাবে? হ্যাঁ পানি ওঠে। আচ্ছা, খুলে শুকলেন ভাই 3 বার মেয়ে বাড়ি অপারেশনে যাবো। অপারেশন অপারেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারে নাই এখনো? এখনো ব্যথা আসি ভাই, ওষুধ খাওয়া লাগে। ছেলে এখনো দেখে না? ছেলে কাটার সময় কত চেহারা দিয়েছিল ভাই, ডাক্তার দেখে না। খাবারের টাকা পয়সা দেয় না? না দেয় না, কিছু দেয় না। আচ্ছা, তো আপনার জন্য আপনার এক নাতি বিদেশ থেকে 1000 টাকা দিছে, আপনি নেন। হ্যাঁ, রাহেল খান বাবুর জন্য দোয়া করবেন। বাবু কিন্তু ছোট বাবু। আচ্ছা ভাই। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন। আপনাকে 1000 টাকা দিছে। হ্যাঁ, দরজ করে ভালো মুসিবত দূর করে। আপনি ঈদের দিন সেমাই চিনি কিনে একটু খাওয়া দাওয়া করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ তোমারও জানি আল্লাহ বাঁচা রে। আল্লাহ ভরসা। আছেন? ভালো আছেন? ভালো আছেন? কই গেছিলেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। আচ্ছা, দোকানে মাল টাল তোরেল নাই? হ্যাঁ, আপনার নাতি বিদেশ থেকে ছোট এক আঙ্কেল আমাদের, সে 2000 টাকা দিছে। 2000 টাকা। হ্যাঁ, আপনার দুধ ডিম খাওয়ার জন্য। ঠিক আছে, এই যে টাকা 2000 দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এই যে দেখেন, 1 2 3 4, এই 2000 টাকা। হ্যাঁ, নেন, আপনি দুধ ডিম কিনে খায়েন, ওষুধ খায়েন। হ্যাঁ, ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু আসে নাই? আসেনি, বসা থুই আছি। বেশি অসুস্থ? অসুস্থ, রোজা থাকে তো। আচ্ছা। আছে একবারে। আপনি আসছেন একা? আমি একাই আছি, বসা থুই বিছান দেওয়া। রোজা আছে। আপনিও রোজা আছেন? আমি রোজা আছি। তাহলে তো কষ্ট আছে। আমরাও রোজা থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে গেছি। রোজা থেকে আর ক্লান্ত হয়ে যায়। অনেক গরম পড়ছে, খুব গরম। তো থেকে তো ভাত খেয়ে হয় না, টিকা থেকে ভাত খায়। বেশি খেতে পারেন এখন আর? না, এখন আর বেশি খেয়ে হয় না, টিকা থেকে ভাত খায়। কি খাবি এর মানে বাবা? আচ্ছা, আমি অসুস্থ খায়। আপনাদের এক নাতি আমেরিকা থাকে, ছোট বাবু রাহেল খান, সে আপনাদের জন্য মানে কাকুর জন্য 2000 টাকা দিছে। এনেন ওনার ওষুধ, আর যদি কিছু খাইতে চায়, যা শখ করে একটু কিনে খাওয়ায়। আর বাবুর জন্য দোয়া করেন। না দোয়া করি আল্লাহ যেন বাচ্চা রাখে, হায়াত দারাজ করি বাবা। আরও জানি কামাই রুজি রোজগার বেশি বেশি হলে দেয়। আল্লাহ ভরসা। আল্লাহর কাছে দোয়া করি আমরা তাই। আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা, আজ রমজান মাসের মানে রোজার 25 দিন। প্রচণ্ড গরম পড়ে গেছে, ভীষণ রকম গরম। এক কথাতে মানে রোজা রেখে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তারপরেও আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন কাজ নিয়ে। সকালবেলা আমরা গিয়েছিলাম বাজারে, উল্লাপাড়া বাজার থেকে বাজার সম্পন্ন করেছি। তারপরে গিয়েছিলাম আমরা ছনতলা হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে মাদ্রাসার বাচ্চাদের হাতে ইফতার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে আসছি। ওই ইফতার এবং অন্যান্য যা কিছু আমরা ক্রয় করেছি সেজন্য আমাদেরকে সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী রিজভি হাসান, এবং সেই সঙ্গে ইফতারের ফ্রুটসগুলোর জন্য আমাদেরকে আমাদের ছোট ভাতিজা আনসারুল হক ইংল্যান্ড প্রবাসী, তিনি সহযোগিতা করেছিলেন। দুজনের সহযোগিতাতে মাদ্রাসার বাচ্চাদের জন্য আমরা ইফতার আয়োজন করেছি। এবং সর্বশেষে আমেরিকা প্রবাসী রুহেল খান, সেও আমাদের ভাতিজা ছোট বাবু। আমরা বেশ কিছুদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে আমরা দুস্থ অসহায় মানুষজনের মাঝে কিছু ইফতার সামগ্রী এবং রমজান মাসের খাবার তুলে দিয়েছিলাম। সেখান থেকে 3 জন ব্যক্তিকে তিনি কিছু কিছু অর্থ সহায়তা প্রেরণ করেছিলেন, সেগুলো আমরা তাদের হাতে তুলে দিলাম। তো ভীষণ ক্লান্ত, আর নড়াচড়া করার মতো অবস্থা নাই, কথা বলতেও কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে।
তো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে। আল্লাহ হাফেজ।